বন্ধুরা রেসিপি চিলি চিংড়ি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। সবার আগে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ লেবুর রস, আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তবে এখানে 500 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি মশলাটা ব্যবহার করছি যে পরিমাণে, আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। যতটা চিংড়ি মাছ নেবেন কম বেশি সেই বুঝে মশলাটা অ্যাড করবেন। 30 মিনিটের জন্য ম্যারিনেট করে চিংড়ি মাছটা রেখে দেবো ঢাকা দিয়ে। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এখানে ফাটিয়ে দেব। তবে ডিমটা যদি কারোর প্রবলেম থাকে ডিমটা না দিলেও চলবে। তবে ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, মানে ফ্রিজে থাকলে যেন 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার হাত দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে পাতলা করে ম্যারিনেশনটা করছি। আপনারা যদি মনে করেন চিংড়ি মাছের পকোড়াগুলো একটু মোটা মোটা করবেন তাহলে কর্নফ্লাওয়ারের মাপটা একটু বাড়িয়ে দেবেন। তবে আমি এখানে খুব বেশি মোটা করিনি, পাতলার ওপরে করেছি। এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে করছি রান্নাটা, অবশ্যই আপনারাও সাদা তেলেই করবেন। তেল যখন গরম হয়ে গেল তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এইভাবে এক এক করে দিয়ে দেবো। 2 মিনিট করে ভেজে নেবো। এই পিঠটা 2 মিনিট, ও পিঠটা 2 মিনিট। 2 মিনিট পরে আমি চিংড়ি মাছটা উল্টাবো। বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখুন, বা জোরহাত করে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু পুরো ভিডিওটি যদি দেখেন খুব ইজিভাবেই রান্নাটা করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি বন্ধুরা, অসাধারণ একটা টেস্টফুল রান্না। আমরা চিলি চিকেন বা সয়াবিন চিলি খেয়েছি, চিংড়ি মাছের একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই সুস্বাদু টেস্টফুল একটা রেসিপি। 4 মিনিট চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। 4 মিনিট পরে চিংড়ি মাছটা তুলে নিলাম। একই প্রসেসে সব চিংড়ি মাছ ভেজে নেব। পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখতে থাকুন। সব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিলাম রসুন কুচো। রসুনটা 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটাও দিয়ে নাড়াচাড়া করবো, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখতে হবে। এবার আমি ছোট ছোট চৌকো চৌকো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচিয়ে না মানে কেটে রেখেছি মিডিয়াম সাইজের। দেখুন ঠিক পাপড়িগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এটা চিংড়ি মাছ তো আর ভীষণ বড় না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, তো সেই মাপেই করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার পেঁয়াজটা গ্যাসের ফ্লেম হাই করে 2 মিনিট ভেজে নিলাম। 2 মিনিট ভেজে নেওয়ার পরে ক্যাপসিকামও কেটে রেখেছি পেঁয়াজের মতো করে, ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনার কেমন খাবেন আপনার নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা অবশ্যই দেবেন। তারপরে নাড়াচাড়া করছি বন্ধুরা। 2 মিনিট মতো সব কিছু আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর টমেটো সস, চিলি সস আর সয়া সস একটা বাটিতে রেডি করে রেখেছি দিয়ে দিলাম। সামান্য একটু ধুয়ে জল দিয়ে দেবো, তা নাহলে সসটা পুড়ে যেতে পারে। এবার নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখতে হবে। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কালারটা একটু যাতে সুন্দর দেখতে হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার নাড়াচাড়া করে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে অল্প করে জল দিয়ে দেবো। ছোট বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেবো। চিংড়ি মাছ একটু সিদ্ধ হতে হবে। তবে যেভাবে রান্নাটা করেছি চিংড়ি মাছটা খুবই সফট হয়েছে, যেহেতু লেবুটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ দেখবেন মুখে পড়লেই কচকচ করে, কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু মুখে একদমই কচকচ করবে না। এবার চিংড়ি মাছটা বন্ধুরা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে মানে চিনিটা নাও দিতে পারেন, খুব সামান্য, দেখুন জাস্ট হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো করে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চিমটে আজিনা মটর। আজিনা মটরটা দিলে মনে হবে একদম রেস্টুরেন্ট থেকে এটাকে নিয়ে এসে খাচ্ছেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো।
এবার নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আজিনামোটরটা কিন্তু একদমই অপশনাল, চাইলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। তবে আজিনামোটর দিলে কিন্তু খুব সাবধান। আজিনামোটর কিন্তু একদম 1 চিমটে ব্যবহার করবেন। হাফ চামচ কর্নফ্লাওয়ারকে গুলে দিয়ে দিলাম গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। এবার সব কিছু উপকরণ দিয়ে মিক্স করে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালো করে সুন্দর করে মিশে যায়। বন্ধুরা, এই রেসিপিটা খাবেন হাতে করা রুটি বা রুমালি রুটি বা তন্দুরি রুটি বা ফ্রাইড রাইস দিয়ে। অসাধারণ এক কথায়, বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। ঘরে যে এইভাবে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা কিন্তু বাড়ির লোক চট করে কিন্তু খেয়ে কিন্তু বুঝতে পারবে না। এবার একটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা হাতের সামনে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো ব্যাপার না। বন্ধুরা, আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। একদম রান্না কমপ্লিট বন্ধুরা, গ্যাস অফ করে দিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।